ষড়যন্ত্র করে মুসলিম দেশের হারাই গেছে। আরে মুসলমানের দেশ, খেলার মধ্যে আমগরে একের মূল্যায়ন করারই কি, ষড়যন্ত্র করারই কি? খেলাই তো খেলা, এটা পুরাটাই তো আপাতমস্তক হারাম, না জায়েজ বেটা। এনে আবার মূল্যায়ন আর অবমূল্যায়ন কিতাবে পাগল। যেটা পুরাটাই পায়খানা, তো এখানে না আমার করে যে পায়খানাটা দিছে এটা একটু বেশি দুর্গন্ধ আর তারাটির গন্ধ কম, তো এটা কোনো কথা হলো? ষড়যন্ত্রের কি আবার, আলোচনারই কি আবার? পুরাটাই তো হারাম। তোমার ব্রাজিলের আব্বার কাছে যাও, তোমার আর্জেন্টিনার আব্বার কাছে যাও, তোমার বাপেরে বলো গিয়া দেখো তোমারে চিনে কিনা, যে পুরা খেলা আপনার জন্য চিল্লাইছি, আপনি আমারে চিনেন কিনা। ওই বেঈমান তোমার দিকে থুতুও মারবে, থুতুও মারবে, বেঈমান থুতুও মারবে, থুতুও মারবে, কাছেও তো ভিড়তে দিবেন। অথচ এই মাতাল এখানে জান দিয়ে দিছে, আর কোন মাতাল এখানে জমি বিক্রি করে দিছে, কোন মাতাল এখানে জীবন দিয়ে দিছে। হায় হায় রে মাতাল, আহা, জীবন দিলেন কে? দিলি তাকে। শরীর দিলেন কে? ব্যয় করলি কার পিছনে। সুস্থতা দিলেন কে? লাফাইলি কার জন্য। আস্তাগফির, আস্তাগফির। আমরা কিতাবে পড়ছি যে সমস্ত কিছুর মালিকানা যার হাতে, আর কোনো কিছুর মালিকানা নাই যার হাতে। হে আল্লাহর বান্দা, সমস্ত কিছুর মালিক যিনি, তাকে ছেড়ে দিলা কেমনে? কোনো মালিকানা নাই যার কাছে, তাকে ধরলা কেমনে? শিরিক করলা কেমনে? শিরিক করলা কেমনে? কুল কায়নাতের সৃষ্টিকর্তাকে বাদ দিলা কেমনে? সামান্য মাটির তৈরি একটা মানুষকে এত ভালোবাসলা কেমনে? বলে একটা মোবাইল, এক ওয়াক্ত নামাজ, কল্পনা করে দেখেন। একটা সেজদা আর বন্ধুদের একটা আড্ডা, কল্পনা করে দেখেন। এই জন্য আমরা চেষ্টা করছি, আমরা বলি আমাদের ছেলেদের, তোমাদেরকে ফিরাইতে চাই বাবা, তোমরা ভুল করছো, তোমরা ভুল করতেছ। শুধু দুনিয়া, শুধু দুনিয়া কি কল্পনা করে ভালো কাজ করলেও, যে শুধু দুনিয়ার জন্য ভালো কাজই করতেছি, তবে শুধু দুনিয়া পাওয়ার আশায়। আল্লাহ তাআলা বলে, বান্দা আফসুস করতে হবে আখিরাত, আফসুস, আখিরাতে আফসুস। আখিরাতে আশা না করে শুধু দুনিয়ার আশা, দুনিয়ার পদ, পদবি, ক্ষমতা, রাজনীতি, কর্তৃত্ব, মাতবরি, দুনিয়ার সামাজিক প্রভাব, প্রতিপত্তি, নগদ মানুষ এটা বলবে, সেটা বলবে, নেতা বলবে, তমুক বলবে, জনদরদি, মানব দরদি, সমাজসেবক, গরিবের বন্ধু, ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি, এগুলোর আশায়ও আল্লাহ তাআলা বলেন যে বান্দা ভালো কাজও করবে শুধু দুনিয়ার আশায়, আমি প্রতিদান দেব দুনিয়াতে, তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি এই আয়াতই পড়ছি, আখিরাতে আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেব না, আর কিছুই দেব। তাইলে গুনার তো প্রশ্নই আসে না, আল্লাহকে নাফরমানির তো প্রশ্নই আসে না। ভালো কাজের মধ্যে পর্যন্ত আল্লাহ তাআলা বলছে আখিরাতের তামান্না, নিয়তের পরিশুদ্ধতা, আখিরাতের সন্তুষ্টি, এটা থাকতে হবে, নয়তো ভালো কাজটাও আমি ফেলে দেব, ভালো কাজটাও ফেলে দেব। এটা এখানে আল্লাহ বলছে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি শুধুই কেবল দুনিয়ার জীবন চাইবে, ওয়া যিনাতাহা, এবং দুনিয়ার সাজসজ্জা, চাকচিক্য, জাকজমক, দুনিয়ার প্রয়োজনীয় যা তার মন চাচ্ছে দুনিয়াবি,
আল্লাহ বলেন যে শুধু এগুলোই চাইবে, এর জন্যই যা কিছু করতেছে, ভালো করুক মন্দ করুক, দুনিয়া দরকার, হ্যাঁ টাকা দরকার, এর ক্ষমতা দরকার, হ্যাঁ দুনিয়াবি প্রভাব দরকার। ওই আমরা উর্দু কিতাবে পড়ছিলাম কৌতুক, উর্দুতে একটা কৌতুক পড়ছিলাম আর উর্দু কিতাবে, যে এক সম্পদশালী দুনিয়াবি দুনিয়া লুবি সারা দিন রাত টাকা 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 পয়সা পয়সা সারা দুনিয়া কামড়াইয়া খাইতে চায়। তো এরকম এক লোকরে জিজ্ঞাসা করছে ফেরেশতা যে মৃত্যুর পরে, মানে এটা কৌতুক, এটা মৃত্যুর পরে আপনি কই যাবেন, কোথায় যাইতে চান, জান্নাতে না জাহান্নামে? তো ওই দুনিয়া লুবি লোক বলতেছে, কিতাবে লিখছে যে সে বলতেছে, বাবুরে আমার জান্নাত জাহান্নাম এত কিছু আমার দরকার নাই, যেখানে দুটা পয়সা লাভ হয় উনি আমার জেনে দিলে আমার দুটা পয়সা কি হইব, লাভ হইব, হেনে দিও আমার, আমি জান্নাত কিতা জাহান্নাম কিতা এত কিছু আমি জানার দরকার না, আমার দরকার দুটা পয়সা লাভ হইল। এই নাফরমানের কথা হইল এটা, এটা সুদ হোক, কিস্তি হোক, লোন হোক, মিথ্যা হোক, পরিশ্রমের হোক, ঘাম ঝরানো হোক, কষ্টের হোক, বাটফারি করে হোক, সিটারি করে হোক, 6 নম্বরই 2 নম্বরই করে হোক, আপনি দুগা পয়সা হয়ে গেছে, আমার 10,000 টাকা দরকার ভাই, যেমনি হোক আপনি মিলে হোক, এর মাথার বাড়ি দিয়ে দেন, নাহলে সুদে দেন, নাহলে কিস্তিতে দেন, আমার টাকার দরকার, আমি আখেরাত দিয়ে করব কি, আমার টাকা দাও। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, আল্লাহ বলে যে শুধু দুনিয়া চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি নির্ধারিত দুনিয়া, এখানে সূক্ষ্ম কথা আছে, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, এই কথাটা বুঝছিনি, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, আল্লাহর ওয়াদা আছে, সূরা বনী ইসরাঈলে আছে, আল্লাহ বলছে যত মানুষ যতটুকু দুনিয়া চায়, আমি আল্লাহ অতজনকে অতটুকু দুনিয়া দেই না, বরং আমি আল্লাহর ফয়সালা মতে যাকে দেওয়ার, যে কয়জনকে, ওই কয়জনকেই শুধু দেই, আর সে যতটুকু চাইছে অতটুকু না, আমি ফয়সালা করছি যে দূর তাকদীরে অতটুকুই দেই। চায় যতজন দুনিয়া, পায় না ততজন, চায় যদ্দূর, পায় না অদ্দূর, চায় পায় অতজন, আমি আল্লাহ ফয়সালা করছি যতজন, পায় অতটুকু আমি আল্লাহ তাকদীরের মধ্যে নির্ধারণ করেছি অতটুকু। কিন্তু আল্লাহ তাআলা বলেন পাক বা না পাক, প্রত্যাশা পূরণ হোক বা না হোক, চাওয়া পাওয়া পূরণ হোক বা না হোক, কিন্তু প্রত্যেক দুনিয়া লোভী পাপী, হয়তো কেউ পাইছে হয়তো কেউ পায় নাই, কিন্তু প্রত্যেক দুনিয়া লোভীকে আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে উভয়কে, দুনিয়া কাউরে দিছি বা দিছি না, কিন্তু শুধু দুনিয়াই যেহেতু চাইছে, এই নাফরমান সকলকে আমি জাহান্নাম সকলকেই দেব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর আমি সবার জন্যই নির্ধারণ করে রেখেছি জাহান্নাম। হ্যাঁ, এই জন্য অনেক গরিব মানুষ আছে, অনেক ফকির, আজকে 30 বছর ধরে ভিক্ষা করেও, আজকে 30 বছর ধরেও চেষ্টা করেও অবস্থার পরিবর্তন করতে পারে না, মানে এই ভাঙ্গা ঘরে রয়েছে, অভাবে রয়েছে, এমন আছে না মানুষ। কিন্তু এই নাফরমান এমন শক্ত ডাকাত, এই ডাকাত এর পরেও অভাবে পয়রা ফচ্চা যাইতে আছে, কিন্তু আল্লাহকে সেজদা দেয়, ভিক্ষা করে মাগার, কিন্তু কি করবে না, আল্লাহকে সেজদা। বুঝেন নাই কথা? এই জন্য ফকিরে মুতাকাব্বির সবচেয়ে বড় বেশি শাস্তি ভোগ করবে ওই দরিদ্র, যে দরিদ্র হয়েও অহংকার, দরিদ্র হয়েও নাফরমান। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছে ফকিরে মুতাকাব্বির, অভাবও গেল না, তবু আল্লাহরে ডাকলো, আল্লাহকে ডাকলো। এই জন্য বললাম
আল্লাহ বলেন যতজন দুনিয়া চাইছে ততজনকে আমি আল্লাহ দুনিয়া দেই নাই, যতটুকু চাইছে অতটুকু দেই নাই, কিন্তু জাহান্নাম সকলকে দেব। কারণ আখিরাত তো চায় না, পাইয়াও আখিরাত চায় না, না পাইয়াও আখিরাত। অথচ তার বিনিময়ে অসংখ্য সম্পদশালী নবীর যুগে সর্বযুগে ছিল যারা দুনিয়া অনেক সম্পদ আল্লাহ দিছে, কিন্তু এত কিছুর পরেও আল্লাহকে ভোলে নাই, আল্লাহ তাদেরকেও জান্নাত দিবে। আবার অসংখ্য এমন মুমিন আছে যারা দুনিয়া কিছুই পায় নাই, তবুও আল্লাহকে ভোলে নাই, আল্লাহ তাদেরকেও জান্নাত। এজন্য হযরত উসমান সাহাবাদের মধ্যে এত ধনী ছিলেন, এক যুদ্ধে তিনি 600 উট শুধু এক যুদ্ধেই আল্লাহর রাস্তায় দান করছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ছিলেন, এক দাঁড়ানোতে মদিনার বাজারে একদিন 100 উট রসদ বুঝাই, মাল বুঝাই 100 উট, সেই 1450 বছর আগের কথা মিয়া, 100 উট আল্লাহর রাস্তায় এক দাঁড়ানোতে সাদাকা করে দিয়েছে। কেমন ধনী ছিলেন, কেমন ধনী ছিলেন। আবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য দিন মসজিদে নববীর বারান্দার মধ্যে উপুর হইয়া মৃগী রুগী, খিঁচুনি রুগী যেরকম কাঁপে এরকম কাঁপতেন। সাহাবারা আয়েশা ওনার পিঠে ঘাড়ে হাত বুলাইতো, হাত দাবাইতো। আহারে আবু হুরায়রার খিঁচুনি উঠছে, আবু হুরায়রার মৃগী রোগ উঠছে। হযরত আবু হুরায়রা হাদিসে আছে নিচের থেকে কাঁদতেন আর চিৎকার দিয়ে বলতেন, আল্লাহি মা বি ইল্লাল জু। সাহাবী ভাইরা, আমার মৃগী রোগ না, আমার খিঁচুনি না রে আব্বা, আল্লাহি আল্লাহর কসম আমার কিছু না, ইল্লাল জু, আমার পেটের ক্ষুধা, আমি এত বেশি ক্ষুধার্ত যে আমি আর সহ্য করতে পারছি। তাহলে ইনিও সাহাবী, ইনিও কি বোঝেন নাই আমার কথা, ইনিও কি। তো উনি নামাজ ছাড়ছে, উনি নামাজ ছাড়ছেন। 100 উট যিনি দিছেন উনি নামাজ ছাড়ছেন, 600 উট যিনি দিছেন উনি নামাজ ছাড়ছেন, আবার ইনিও ছাড়েন। আল্লাহ ইনাকেও জান্নাত দিবেন, আল্লাহ উনাকেও কি দিবেন, জান্নাত। এটা বলতে চাইতেছি, তোমরা ছেলেরা বাবা করছোটা কি, আল্লাহকে ছেড়ে দিলা কেন, নারীর মধ্যে এত মজা পাইয়া গেলা কেন, উলঙ্গ ছবি মোবাইলের নর্তকীর কাছে এত সুখ পাইয়া গেলা কেন, আর জীবনের কোনো উদ্দেশ্য নাই, বেঁচে থাকার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। বলো ভাই, ফুটবলের খেলোয়াড়ের পিছনে এমন দৌড়ালে কেন, বলো ভাই, কি ফায়দা হল, কি ফায়দা হল। এই কয়দিনের মধ্যে আর কয়েকদিন পরেই খেলাটা শেষ হয়ে যাবে, যার যে পথে ফিরে যাবে, সব দেশ খালি হয়ে যাবে। কিন্তু আমাদের এই বিপুল পরিমাণ ছেলে মেয়ে যারা এই নাচলো গাইলো উল্লাস করলো, তো এই বাম কাঁধে যেই গুণাগুলো লেখা হলো বাম কাঁধে, এগুলো মুছবে কেমন, বলেন না আব্বা, এগুলো মুছবে কেমন। ব্রাজিলও তোমারে চিনল না, আর্জেন্টিনাও তোমারে চিনে না, কোনো দেশই তোমারে চিনে না, কোনো দেশই আমাদের চিনে। হ্যাঁ, ষড়যন্ত্র, ওই যে আজকে আমরা কে জানি করল, ষড়যন্ত্র করে মুসলিম দেশের হারাই এনেছে। আরে মুসলমানের দেশ, খেলার মধ্যে আমগরে একার মূল্যায়ন করারই কি, ষড়যন্ত্র করারই কি, খেলাই তো খেলা, এটা পুরাটাই তো আপাত মস্তক হারাম, না জায়েজ বেটা, এনে আবার মূল্যায়ন আর অবমূল্যায়ন কিতাব, পাগল। যেটা পুরাটাই পায়খানা, তো এখানে না আমার করে যে পায়খানাটা দিছে এটা একটু বেশি দুর্গন্ধ, আর তারাটির গন্ধ কম, তো এটা কোনো কথা হলো, ষড়যন্ত্রের কি আবার, আলোচনারই কি আবার, পুরাটাই তো হারাম, পুরাটাই তো না জায়েজ। এই জন্য ভাই ছেলেরা, কেউ যদি বুঝে থাকো, আমি তো বললাম সমাজের বাস্তবতা হলো
তোমাদের কোনো অভিভাবক নাই, ফলে তোমরা এরকম করতেছ। আমরা এমন ছিলাম না, আলহামদুলিল্লাহ, আমাদের অভিভাবক ছিল। আমরা সৌভাগ্য নিজেদেরকে ভাবি, উপযুক্ত বাবা ছিল, উপযুক্ত মা ছিল, উপযুক্ত বড় ভাই ছিল, ভুল পথে যেতে দেয় নাই। আলহামদুলিল্লাহ, ভুল পথে যেতে দেয় নাই, আল্লাহর নাফরমানির রাস্তায় যেতে দেয় নাই। আলহামদুলিল্লাহ। এজন্য আজকে বললাম, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দেন। সন্তান, বংশধর, পরিবার, মানুষ, কারো ফ্যামিলির মানুষগুলো সবচেয়ে দাম, বড় নিয়ামত। খাট পালন, সোফা কোনো নিয়ামত নেই, এগুলো নষ্ট হয়ে যাবে, যত সুন্দরে হোক এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো ক্ষণস্থায়ী। কিন্তু মানুষগুলো, মানুষের কোনো শেষ নেই, মানুষ কখনোই শেষ হয় না, কারো কোনো শেষ হয় না। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে স্থানান্তর। মানুষের কি হয় না, শেষ হয়। আমরা মাটিতে ছিলাম, সেখান থেকে বাবার বীর্যে পরিণত হয়েছি, সেখান থেকে মায়ের জরায়ুতে গর্ভে গেছি, সেখান থেকে 9 মাস পরে পৃথিবীর বুকে আসছি, এখান থেকে একদিন নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করে কবরে পৌঁছবে, সেখান থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার সামনে যাবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য নেওয়া হবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে ফুলসেরাত পার করার জন্য ফুলসেরাতের পারে নেওয়া হবে, সেখান থেকে কেউ জান্নাতে পৌঁছবে, কেউ অনন্তকালের জাহান্নামে পৌঁছে যাবে। তো জান্নাতে যে যাবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে যাবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? মানুষের শেষ হইল কই? স্থানান্তর হয়। কিন্তু সোফা বলো, খাট বলো, ফার্নিচার বলো, এই উল্লাস বলো দুনিয়ার, এ তো শেষ হয়ে যাবে। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ বলে শুধু দুনিয়া চাচ্ছ, শুধু দুনিয়া, সাজগোজ ঠিক আছে, যেটুকু দেওয়ার আমি আমার সিদ্ধান্ত মতো অতটুকু দুনিয়ায় পূর্ণ দেব। অহুম ফিহা লা ইউবখাসুন, নাফরমান, দুনিয়া তারে কম দেব না তোরে। আর 10 জন বান্দারে আমি ভাত খাওয়াই, তোরেও খাওয়াবো। অহুম ফিহা লা ইউবখাসুন, নাফরমান দুনিয়া লুবি, আল্লাহ বলে আমি তোরে কম দেব না দুনিয়া। সূর্যের আলো, আমার ইমানদার বান্দার বাড়িতে যেমন সূর্যের আলো উঠবে, তুমি নাফরমানের বাড়িতেও সূর্যের আলো উঠবে। এই নদীতে তুমিও বইবা, তুমিও চলবা, সবাই চলবে এই রাস্তায়। আমার দুনিয়া, আমার জাহান, আমি দুনিয়া সবাইকে ভোগ করতে দেব। কিন্তু শুধু মনে রাখবা, উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ বলেন কিন্তু শুধু দুনিয়া লোভী, নাফরমান, পাপী, দিবা নিশি শুধু খায়, ঘুমায়, টাকা রোজগার, পয়সা, চুরি চামারি, সুদ, কিস্তি, হালাল হারাম, পাক নাফাক, কিচ্ছুর দাঁড়ে না, শুধু দুনিয়া চাই। খোদার কসম আল্লাহ বলে দুনিয়া দেব তোকে আমি, তবে মনে রাখবা আখিরাতে ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই যোগ্য। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ বলেন ওই দুনিয়া লোভী নাফরমানদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, দুনিয়ার জীবন পুরাটা যা কিছু অর্জন করেছে সব আখিরাতে নিষ্ফল হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, ভালো কাজের নামে যেগুলো করেছে, আখিরাতের নিয়ত না থাকার কারণে, হালাল হারামের পার্থক্য না থাকার কারণে, আল্লাহ রসুলের তরিকা না থাকার কারণে সেগুলো বাতিল হয়ে যাবে। দান করছে ঠিক আছে, কিন্তু চুরি বুঝেন না কথা, দান করছে ভালো কথা, কিন্তু টাকাটা কি? চুরি, সুদের, সুদের টাকা, সুদের। সমাজ কল্যাণ করছে, জনকল্যাণ করছে, মানব কল্যাণ করছে, একখান দিয়া টাকা মাইরা দিছে আর একখান দিয়া দান করছে, বুঝছেন না তো? তাইলে আখিরাত ছিল না, আখিরাত ছিল না, হালাল হারাম ছিল না,
আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির নিয়ত ছিল না, আখিরাতের নিয়ত ছিল না, পরকালের নিয়ত ছিল না। এটার অর্থ এটা। তাহলে এক নাম্বার হলো শুধু দুনিয়ার জন্য যে সমস্ত কিছু করছে এগুলো সব নিষ্ফল হবে। আর ভালো কাজও যেগুলো নিয়ত ছাড়া, আখিরাত ছাড়া, শরীয়তের বিধান ছাড়া এমনি করছে, ভালো কাজ করছে, ওই মনে করেন ত্রাণ দিতে আছে, শরীয়তের খেলাফ কাজ চলতেছে, আপনার এমনি কাম দেখতে বাহ্যিক দৃষ্টিতে মানব সেবা করতেছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহর বিধান না থাকার কারণে, শরীয়তের হুকুম না মানার কারণে, আখিরাতের সন্তুষ্টির নিয়ত না থাকার কারণে ভালো কাজের নামেও যেগুলা করছে সেগুলোও আমি কিয়ামতের দিন বাতিল করে দেব। যা নাফরমান, কিছুই না, কিছুই না। কোরআনুল কারীম আল্লাহ বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, সূরা কাহফের মধ্যে আছে। হে নবী, আমি আপনাকে শোনাচ্ছি ওই বান্দাদের কথা যাদের পুরা জীবনের হায়াতের সমস্ত আমল বৃথা যাবে, খাসারা। কারা? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা তাদের পুরাটা জীবন ব্যয় করেছে শুধু দুনিয়ার জন্যে, আর মনে মনে ভাবছে অনেক ভালো কিছু করছে, আখিরাতে গিয়ে দেখবে আল্লাহ বলে তারা খাসারা, তারা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। কিচ্ছু বুড়া মানুষ এবারে শেষ বয়স, এবারে মানুষের কয় দুনিয়া মিলাইবার কথা না কার। আমি তো সবসময় আজ এটা বলি, আফসুস বয়স্ক মানুষ 60 বছর 70 বছর চাচার দেখবেন কথার ভাবটি বলে যে হুজুর ছেলেগুলো বিয়ে দিছি, মেয়েগুলো বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, কদ্দুর জমি কিনছি, হ্যাঁ, এরপরে যা জিফুত সবাই রে আলাদা আলাদা করে ঘর দুয়ার করে জমি জামা, যে একজনে কইছে বিদেশ যাব তারে বিদেশ পাঠাইছি, বিয়ে করার দরকার বিয়ে করাইছি, ঘর দুয়ার করে দিছি, হ্যাঁ, আল্লাহর রহমত আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে, আল্লাহ আল্লাহ করে সব গুছাইছি। হুজুর কি কইল, কি মিলাইলেন, কিতা কইলেন, কিতা কইলেন, বুঝেন নাই কথাটা? কি বুঝাইলেন আপনি? আমরা কিছু বুঝি নাই, আল্লাহ কিছু বুঝে নাই। আপনি যে শুধু দুনিয়া না মিলাইতেছেন, আপনি তো শুধু দুনিয়া না বললেন, আখিরাত কই? আপনার যে 6 জন ছেলে মেয়ে, এই 6 জন ছেলে মেয়ের নামাজের কথা বলেন, এই 6 জন ছেলে মেয়ের কোরআন শরীফ পড়ার কথা বলেন, আপনার মেয়েদের পর্দা পুশিদের কথা বলেন, আপনার স্ত্রীর পর্দার কি খবর বলেন, আপনার ঘরে মানুষ প্রতিদিন রাত্রে ঘুমায় যতজন, ফজরের নামাজ পড়ে কতজন, আপনি বলেন বলেন। 365 দিনে খোদার 1 বছরে যে ছেলেটা আপনার ঘরে আমনে বাপ জীবিত থাকতে, যে ছেলেটা খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন? এই জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন? আপনি মুসলমান না? আপনি মুসলমান না? আপনি মরতেন না? কি মনে করছেন আপনি শেষ বয়স, হ্যাঁ, আপেল খাইতে পারছেন, মালটা ফুতের ইনকাম দিয়া, বিদেশের টাকা দিয়া ভাত খান, সাধু আনি গপ মারেন। আখেরাত মানে সাধকার ওটা সুখে ফুতের বিদেশের টেয়া দিয়া ওটা বালা বালা খান, হ্যাঁ, আখেরাত তো ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা যে পর্দা করে না। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি আল্লাহর পথে মানুষকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছে, 950 বছর রে আব্বা, কি কম কথা? 950 বছর পরেও নৌকা ছেড়ে দিচ্ছে, পানিতে ডুবে যাইতেছে, তখনও ছেলেটাকে বাঁচাইবার চেষ্টা করছে, করে নাই? ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে, হে আমার প্রিয় সন্তান, শেষবারের মতো বলছি, আর কোনোদিন বলবো না বাপ
গত 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছি বাবা, আর কোনোদিন বলবো না, শেষ কাজ আমার। শেষবারের মতো বললাম, সন্তান ইরকাম মা'ানা, ইমানদারদের সঙ্গী হয়ে থাকো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, বেঈমান কাফের নাফরমানদের সাথে থাইকো না। শেষবারের মতো বলছেন। ছেলেটা বলছে সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলছে আব্বা আমি পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এত উপরে তোমার খোদার পানি যাবে না। নূহ আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না সন্তান, আল্লাহর শাস্তি থেকে আজ কেউ রক্ষা করতে পারবে না। কেউ না রে বাপ, কেউ বাঁচাইতে পারবে না। আজ পাহাড় নাই, 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেল, আমার আল্লাহর আযাব আজকে ধরেই ফেলবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, কিছুক্ষণের মধ্যেই একটা ধাক্কা এসে স্রোত ঢেউয়ের ধাক্কা লাগছে ছেলেটার গায়ে, আর ছেলেটা ওই ধাক্কাতেই পানিতে ডুবে মরে গেছে। হ্যাঁ, এই জন্য বাবা ছেলেরা কি করছো, কি করছো? এত নারী দিয়ে করবা কি? এত ছবি দিয়ে করবা কি? আব্বা অসৎ বন্ধুদের সাথে চইল না, চরিত্রহীন বন্ধু শয়তান, বেনামাজি শয়তান, মোবাইলে নারী দেখে যে সে শয়তান, মদখোর শয়তান, নেশাখোর শয়তান, গাঁজাখোর শয়তান, যে তোরে নর্তকীর কথা বলে সে শয়তান, 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 বেবিচারী শয়তান, ও শয়তান। নবীজি হাদিসে বলছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে যায়, বুঝেন না, নামাজ পড়া অবস্থায় কোনো মানুষের সামনে দিয়ে যে যায় না, এটা নিষেধ কিনা কথা বলেন? হাদিসে স্পষ্ট আছে, নবীজি বলছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে যায় তে শয়তান। ইন্নামা হুয়া শাইতান, হাদিসের শব্দ। যদি এই সামান্য বিষয় যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যায় যে বেটা, তারে যদি নবী কি বলে তো মদখোর কি, কথা বলেন না কেন? গাঁজাখোর কি? চরিত্রহীন যুবক কি তাই? সে বন্ধু কেমন? ও শয়তান না? এই জন্য আমরা ফিরাইতে চাই, খুলে ফেলো এই সমস্ত জার্সি, খুলে ফেলো সব বেঈমানের গেঞ্জি, থুতু মারো, এতে বেঈমানের চুল সোজা করো, মুশরিকের মতো চুল রাখো না, চারিদিকে সমান চুল রাখো। যদি মনে করো বলার পরও তোমার হাসি আসে, তো মনে রেখো তোমার তার সিরা, এটা মনে রেখো। তোমারে আমি আল্লাহর নাফরমানি ছাড়তে বলছি, জাহান্নামের ভয় দেখাইছি, তবুও যার হাসি লাগে তো মনে রাখতে হবে সে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, ওই মূলত মাতাল, তার সিরা মূলত। বুঝেন নাই? কোরআনের যে আয়াত কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে মানুষ এবং পাথর। এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন তাফসিরে আছে হযরত সালমান ফারসি 3 দিন টানা, এক টানা 3 দিন কাঁদছে চিৎকার করে। 3 দিন পরে নবী জিজ্ঞেস করছে, সাহাবীরা আনছে সালমানকে, ইয়া রাসূলুল্লাহ আপনার সালমান, আপনার সাহাবী শুধু কাঁদতেই আছে, তার কান্না থামে না। নবীজি বললেন, সালমান কি হলো, কাঁদো কেন? আল্লাহ নবীকে সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে বলল জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষকে ফেলবে, আমার সেই থেকে ভয় লাগতেছে, যদি আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে আমার কি হবে মা, আমার কি হবে, আমি বাঁচবো কেমনে? এই ভয় আমার চোখের পানি বন্ধ হইতেছে না।
আল্লাহর কসম, নবী তখন বললেন, সালমান, আমি মুহাম্মদ সাক্ষী দিতেছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এরপরে থামছে, এরপরে থামছে। এজন্য উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার আফামান কানা আলা বায়্যিনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের সামনে আমি তিনটা জিনিস দিছি। এক হলো এই কোরআন, দুই এর কিছুদিন আগেই দিছি ইনজিল, সেই ইনজিলের মধ্যেও আমি আল্লাহ ঈসা নবীর জবান দিয়ে এই কোরআনের কথাও বলছি, আমার বন্ধু আমার নবীর কথাও বলছি। আবার এর কয়দিন আগে মূসা আলাইহিস সালামের কাছেও আমি আল্লাহ তাওরাত কিতাব দিছি, সেখানেও আমি আমার বন্ধুর কোরআনের কথাও বলছি, আমার বন্ধুর কথাও বলছি। এই তিনটি জিনিস পর পর, একবার তাওরাত সাক্ষী দিল, আরেকবার ইনজিল সাক্ষী দিল, আরেকবার এই কোরআন থেকে বারবার সাক্ষী নিল, প্রমাণ নিল, যুক্তি নিল। এই তিনটি জিনিস পর পর বলার পরে যে ঈমানদার ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন তার ঈমান তো আমি গ্রহণ করলাম, কিন্তু এরপরেও যে বিরোধিতা করবে তার জন্য জাহান্নামের আগুন আমি ঠিক করে রাখব, ঠিক করে রাখব। ঠিক আছে বান্দা, ভাত খাওয়াবো, ভাত তো আমি জানোয়ারেও খাওয়াই, খানা খাওয়াবো, আখেরাত দেব, আখেরাত দেব। আল্লাহ আল্লাহ, এই যে ওয়া মান ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাওঈদুহু। এভাবে পরপর তাওরাত, ইনজিল, কোরআন, একবার মূসা, একবার ঈসা, একবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধারাবাহিকভাবে এভাবে সত্যতার পক্ষে, আমার দ্বীনের পক্ষে এভাবে দলিল পেশ করার পরেও যেই মানুষগুলো নাফরমানি করবে, ফান্নারু মাওঈদুহু, জাহান্নামী হবে তাদের জন্য ঠিকানা। ফালা তাকু ফি মিরয়াতিন মিনহু, অতএব হে নবী, আপনি আপনার অনুসারীদেরকে বলবেন যে দুনিয়া যদি নাও পায়, তারপরও ঈমানের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আপনি রাসূলের ব্যাপারে যেন এক বিন্দু সন্দেহ না করে। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা, মনে রাখবেন প্রতি মুহূর্তে এই কোরআন আপনার রবের পক্ষ থেকে, এটাই সত্য, এটাই চূড়ান্ত, এটাই একমাত্র, এটাই বাস্তব। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করছে না। না করুক, আপনি একা হলেও আমার কথা আপনি মেনে নেন, আখিরাতে আমি আপনাকেও বদলা দেব, বেঈমানকেও বদলা দেব, বেঈমানকে বেঈমানের বদলা দেব, ইমানদাররে ইমানদারের দিবে কি না? কথা বলে না ছেলেরা? এই জন্য ভাই দোস্ত, আমরাও দুই চার কলম পড়ালেখা করছি, আমরা বুঝে শুনেই আল্লাহকে মানি, বেউকুফ মনে করো না। বুঝে শুনেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝে শুনেই আল্লাহর কোরআন পড়ি। আমাদেরও 4টা ছেলে মেয়ে আছে, 4টা ছেলে মেয়েকেই মাদ্রাসায় পড়াই, বুঝে শুনেই পড়াই, ব্যাককল দেখে পড়াই না, অভাবের কারণে। অভাব না, অভাবী না আমি, টাকার অভাবে মাদ্রাসায় পড়াই এটা না, পয়সার অভাবে না, বুঝে শুনে, বুঝে শুনেই পড়াই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব সবার কাছে অনুরোধ করলাম, দোস্ত তোমরা ছেলেরা যারা এখানে আছো, প্রিয় ভাই, আল্লাহর দিকে ফিরো। আজকের এশার নামাজ থেকে শুরু করো। আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে অনুরোধ, বাবা আপনাদের প্রধান ডিউটি, এই বাবা বলতে এখানে বুঝাইছি যে উপার্জনকারী, অভিভাবক, যার মেয়ে আছে, যার ছেলে আছে, যার স্ত্রী আছে, আপনার জিম্মাদারি এদের ঈমান আমলের ব্যাপারে চেষ্টা করেন। হাল ছাড়তে পারবেন না, আপনি চেষ্টা করেন, আরো বলেন আরো কি করা যায়। কোনো আলেমে দ্বীনের সাথে পরামর্শ করেন যে হুজুর আমার বিবি পর্দা করে না, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার মেয়ে এটা পর্দা করে না, আমি আর কি করতে পারি? কথা বুঝেন নাই? আপনি একটু পরামর্শ করেন, একটু জিগান। আপনার ফুটরাটা যা কোনো কাম করে না, পয়সা রোজগার করে না, এটার জন্য যে আপনি কত সময় ছেড়ে করছেন, ও ভাই
কিতা করতাম কম একটা কথা ফোলাটা দিয়ে ঘুরে সারাদিন। হ্যাঁ, কি করুন যে একটা বুদ্ধি দাও। এই কথাটা কত মানুষের জিগায় না? তো এটা দিয়ে এত মানুষের জিগাইলেন, তা আপনার সন্তান বিবি বাচ্চার নেককার হওয়ার জন্য আলেম ওলামারে জিজ্ঞাসা করেন। আমাদের এটা ফিকির, আমার চেষ্টা, আমার এটা আশা বাবা, আমার এটা ফিকির, আমাদের এই ছেলেগুলো আপনার সমস্ত শ্রেণী মুসলমান, মুসলমানের কিশোর, মুসলমানের যুবক, মুসলমানের বয়স্ক লোক দিন শিখবে, আল্লাহ চিনবে, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিছুই না পড়ুক, কিন্তু আল্লাহকে চিনা দরকার। ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা কম কম হলো হোক, কমপক্ষে যেটুকু হলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে এতটুকু কি শেখা উচিত না? কি বলেন? সবাই বড় আলেম না হোক, কিন্তু প্রয়োজন পরিমাণ দিন শেখা দরকার কিনা বলেন? যেটুকু পড়লে শিখলে ওযু হবে, নামাজ হবে, গোসল ফরজ আদায় হবে, সূরা কেরাত শিখবে, হালাল হারাম চিনবে। এই জন্য আমি খুব চেষ্টা করি, আমার আশা এটা। আমি আলহামদুলিল্লাহ আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট মাদ্রাসা আছে, আজকে 22 বছর আল্লাহর দয়ায়, আপনাদের আল্লাহর বান্দাদের ভালোবাসায়, আল্লাহর দয়ায় এই ওয়াজের ময়দানে 22 বছর আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরেও চিন্তা করি, চেষ্টা করি যে আলাদা আরো ফিকির করতে। আজকে 2 বছর যাবত আমাদের মাদ্রাসায় এমনি স্বাভাবিকভাবে 550 মতো ছাত্র আছে আলহামদুলিল্লাহ। এগুলো হলো মাদ্রাসায় যারা পড়ে, কিন্তু প্রতি 3 মাস পর পর আমরা 3 দিনের জন্য কোর্স করি এই জেনারেল মানুষের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা সাধারণ শ্রেণী মানুষের জন্য বন্ধকালীন সময় মাদ্রাসায়। হ্যাঁ, এই পর্যন্ত প্রায় 1700-1800 হবে এই 25 সাল, আর এই সালের 13ই জুন হয়েছে। তো এই পর্যন্ত আমরা এই আমাদের 100 জন মুআল্লিম আছে, মানে আমার বড় ছাত্র হাফেজ এবং উস্তাদরা মিলে এরা শিখায়। আপনার প্রতি 15 জনের 3 জন শিক্ষক শিখায়, গ্রুপ করে আমরা 3 দিন কোনো সময় 1 দিন আমরা শিখাই, সকাল থেকে রাত পর্যন্ত মাদ্রাসা বন্ধকালীন সময়। আশা হইল এই মুসলিম ছেলে পেলে ওযু নামাজ শিখবে, সূরা কেরাত শিখবে, দোয়া কালাম শিখবে। আলহামদুলিল্লাহ সব জেনারেল ছেলে, মানে ওই কোর্সটাতে পড়াই। এই পর্যন্ত এই কয়দিন আগেও 13ই জুন গত মাসে প্রায় 250 ছেলে স্কুল কলেজে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এই ওযু নামাজ শিখছে আমাদের মাঝে। আমরা এই খানা দানা সব ব্যবস্থাপনা করি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া। তো আমার একটা বড় স্বপ্ন, আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 115 শতক জায়গা, 1 একর 15.5 শতক, 2 কোটি 67 লাখ টাকা জায়গার দাম, মাটির দাম, গদ্দুয়ার ছাড়া এমনি। তো আশা হইল ওইখানে 2টা প্রতিষ্ঠান করব আল্লাহ যদি করে। একটা তো বাচ্চাদের মাদ্রাসা, আরেকটা হলো এই সর্বশ্রেণীর মুসলমানদের জন্য, বিশেষ করে কিশোর যুবকদের জন্য মাদ্রাসা, অর্থাৎ যেখানে বছরের যেই কোনো সময়, যেটুকু সময়ের জন্য আসুক, যে যখন আসবে দিন শিখবে। আমার একটা স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। আপনাদের কাছে আমার একটা কাগজ, হ্যান্ডবিল, আপনারা এই কাগজটা নিবেন। এই হ্যান্ডবিলটার মধ্যে একটা আবেদন আছে, মানে আমি এটা দেই, সারা বাংলাদেশে দেই। উদ্দেশ্য হলো এই কাগজটার মধ্যে আমার এই আবেদনটা আছে যে আমার এই 2 কোটি 67 লাখ টাকার এই জমিনে কোনো মুসলমান যদি এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ, মাটির দাম, জমির দাম 4200 টাকা। তো আমরা এটা আবেদন করি সবার কাছে যে ছেলে মেয়ে নারী পুরুষ কেউ যদি পারে আমাদের এই মাদ্রাসার এই বড় জমিতে এক মুসল্লা পরিমাণ জমির টাকা যদি কেউ দেয়, তো হইতে পারে অল্প কয়টা টাকা দিলেন, কিন্তু সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। এখানে যত আয়োজন হবে ওইখানে আপনিও নেকি পাইবেন, আপনিও নেকি পাইবেন। এই আশায় এই কাগজটার মধ্যে বিকাশ নাম্বারও আছে, অ্যাকাউন্ট নাম্বারও আছে। পারলে কেউ, ছেলেরা তোমাদের কাছেও বললাম, কারো সুযোগ হইলে আপনারা দিয়েন, এই শরীক হইয়েন। কেউ না পারলে দোয়া কইরেন, কেউ পারলে কাউরে বইলেন, আরেকজন কেউ সম্পদশালী, কারো বাবা ভাই বিদেশ থাকতে পারে, তো দিবেন। পারলেই দিয়েন, না পারলে দোয়া করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন।
আমার আশা, এটা আমাদের আশা যে আমাদের এই ছেলে পেলেগুলো আস্তে আস্তে বদলাবে এবং বদলাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে মনে করেন আমি ধমকাইছি ঠিক আছে, কিন্তু এতগুলো ছেলে যে আসছে এইটাও তো একটু হইলেও আল্লাহর দিকে আগাইছে তো, না কি বলেন? এরা আসলো যে এটাও বড়। একদিন আল্লাহ চাইলে এখান থেকে এই ছেলেরা দিনদার হবে, মুত্তাকি হবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আজকের এই ইসলামী মজলিস আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, এই মসজিদকে আল্লাহ কবুল করেন। ছেলেরা বাবা একটা কথা শূন্য মনে রাখো বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকের একটা চিহ্ন, মুনাফিক এশার নামাজ এবং ফজরের নামাজ পড়ে না। নবীজি বলছে মুনাফিকের একটা চিহ্ন যে মুনাফিক এশার নামাজ এবং ফজরের নামাজ পড়ে না। এই জন্য এখন যারা এশার নামাজ না পড়ে ভাগ্যা যাবে, তো তারা যেন নিজের পরিচয় নিয়ে যায়। নিজের পরিচয় শুনাইয়া গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুনাফিকের চিহ্ন সে এশা এবং ফজর পড়তে চায় না। এই জন্য আমরা দোয়া করে দিচ্ছি, এরপরে অসুবিধা নাই, দেখবেন মুমিন এবং মুনাফিক ভাগ হয়ে যাবে। এই এখনই দেখবেন, এখনই দেখবেন মুমিন এবং মুনাফিক পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমলের তৌফিক দান করেন। সবাই মিলে ওযু করে এরপরেই আমরা নামাজ পড়ে নিয়ে এরপরে সবাই যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, নাফরমানি ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, গুনার আড্ডা থেকে বাঁচবার তৌফিক দান করেন। আয় আল্লাহ হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা নিরাপদে ভালো রাখেন, কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইল নারীর আসক্তি থেকে হেফাজত করেন। মদ জুয়া গান বাদ্য জিনা ব্যভিচার হারাম খেলাধুলা থেকে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বস্রিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আয় আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করার তৌফিক দান করেন। এই মসজিদ খানা কবুল করে নেন। আয় আল্লাহ ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম কমিটি এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করে নেন। আজকের এই ইসলাহি মজলিস যাদের ভালোবাসায় যাদের আয়োজনে হয়েছে সকলকে উত্তম বিনিময় দান করেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।